এখন যিনি কল করছেন তার কলের উত্তর দেওয়ার জন্য সালামু আলাইকুম। কোথা থেকে কল করেছেন? কোথায়? পাটুরিয়া। এই যে বলছি আমি পাটুরিয়া থেকে কল করেছেন আপনি, আমি তো আপনার সঙ্গে কথা বলার জন্যই লাইভে এসেছি। বলেন। জি, পাটুরিয়া ঘাট থেকে বলছেন। আপনি ওখানে কি করেন পাটুরিয়া ঘাটে? আপনার নাম কি? রাজীব। রাজীব মানে আমরা তো এই পাটুরিয়া ঘাট দিয়ে মাঝে মাঝে পার হই, ওপারে যাই। তো আপনি যদি ঘাটের কেউ হন তাহলে হয়তো আমরা আপনার সঙ্গে দেখা হবে, কুশল বিনিময় করব, কেমন আছেন, আপনার কষ্ট এখন আছে কিনা, দরকার হলে ঘাটে বসে আপনার চিকিৎসার কথা আলাপ করব। আপনি কি ঘাটে কাজ করেন? বাড়ি। আচ্ছা, ঠিক আছে রাজীব, বলেন আপনার বয়স কত? রাজীব, আমার বয়স 25। জি বলেন, কি কষ্ট পাচ্ছেন রাজীব? স্যার আমি 1 বছর আগে গাছ থেকে পড়ে গেছিলাম, 8-10 ফিট আগে থেকে। গাছ থেকে পড়ে গেছিলেন 1 বছর আগে? হ্যাঁ, কতদিন পরে এমআরআই করাইছি, ওষুধ খাইছি কয়েকদিন পর। না 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 না, এটা পরে গাছ থেকে পড়ে যাওয়ার পরে আপনি কোথায় বেশি ব্যথা পেয়েছিলেন? এই মাজার উপরে। আচ্ছা, মাজায়। এই এক্স-রে বা এমআরআইতে, বিশেষ করে এক্স-রেতে কি বলছে যে মাজার যে হাড্ডিগুলো আছে, এই যে হাড্ডিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনাকে দেখাই মাজা। আপনার মাজা আমার কাছে আছে, এই হলো মাজা আপনার, ঠিক আছে? এই যে আপনার মাজা আমার এখানে আছে, আমি আপনার মাজাটা দেখাচ্ছি, দেখছেন? এই মাজার এখানে অনেক সময় হাড্ডি এরকম কম্প্রেস হয়, এটাকে আমরা কম্প্রেস ফ্র্যাকচার বলি। তো এই আপনার মাজা কি কোথাও কম্প্রেস হয়েছে এরকম এক্সরেতে কিছু বলছে? এক্সরে রিপোর্ট আছে কাছে, পড়তে পারবেন আপনি? হ্যাঁ স্যার, এরা বলছে 11 নম্বর আর 12 নম্বর ডিস্কে প্রবলেম, তাই বলছে। 11 নম্বর 12 নম্বর ডিস্কে প্রবলেম বলছে, নাকি বলছে ভার্টিব্রার বডিতে প্রবলেম? ভাঙে গেছে তাই বলছে স্যার। ভাঙে গেছে। তাহলে এটা হলো D11 অ্যান্ড D12 আমরা বলি, যে এখানে একটু আগে যেটা বললাম কম্প্রেসড ফ্র্যাকচার হয়েছে। তো আপনার যদি এরকম কম্প্রেসড ফ্র্যাকচার হয়, তাহলে আমি আপনার এই যে ফোনে উত্তর দিব এইটা অসঠিক হবে। সেক্ষেত্রে আমি আপনাকে শুধু একটি কথা বলবো, যে আপনি 1 পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে কেটে অথবা ছেঁচে দিয়ে এই রসুন নারকেল তেল গরম করবেন। তারপরে যখন এটা লাল লাল হবে একটা বাটিতে ঢেলে রাখবেন। প্রতিদিন। আপনার নাম কি? রাজীব। তার মানে আপনি কি মুসলমান? জি জি স্যার। তো মুসলমান, তাহলে আপনি ফজরের নামাজ পড়ার পরে উপর হয়ে শুবেন। বিয়ে করেছেন? না স্যার। তাহলে বাড়ির নিকটস্থ কাউকে বলবেন আপনি উপর হয়ে শোয়ার পরে বালিশ ছাড়া একদম ফ্ল্যাট বিছানায় শুবেন। শোয়ার পরে এই নারকেলের তেল রসুন ধরনের এরকম একটা কাপের মধ্যে রাখছেন, এখান থেকে নিলেন, নিয়ে উনি আপনার যিনি বাড়ির মানুষ ওনাকে বলবেন এই যে পিঠ আছে, পিঠের উপর থেকে হালকা 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 করে ডলবেন। আপনার যে শিরদাঁড়া আছে, শিরদাঁড়ার মাঝখান দিয়ে যেটা হাড্ডি আছে, একটু আগে দেখালাম, এই হাড্ডিটা, এই যে আর একটা ছোটো হাড্ডি দিয়ে দেখাচ্ছি, এরকম হাড্ডি আছে, স্পাইনাস প্রসেস আছে এরকম। বাট এই প্রসেসের উপরে না গিয়ে এর পাশে দেখবেন মাংস আছে। আপনি যখন শুবেন মাঝখানে একটা লম্বা গর্ত হবে, এর পাশের যে উঁচু মাংস আছে ওই উঁচু মাংসকে আপনি আস্তে 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 হাত দিয়ে আস্তে আস্তে কী করবেন, এটাকে হালকা হালকা ডলে দেবেন। আমাদের ভাষায় বলি, আমরা বলি মায়োফেশিয়াল রিলিজ। এরকম তো ডলতে ডলতে একদম আপনার কোমরের নিচ পর্যন্ত আসবেন, যেখানে দেখবেন দুটো গর্ত আছে দুই পাশে, আমরা বলি চোখ, এই পর্যন্ত আসবেন। কতক্ষণ সময় নেবেন? কমপক্ষে 15 মিনিট। এরপরে আপনি আগেই একটা বড় টাওয়াল, যেটা এই পিঠের মাঝখান থেকে আপনার ওই চোখ পর্যন্ত লম্বা হয়, এরকম একটা টাওয়াল গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপরে হালকা চিপে এই গরম গরম টাওয়ালটাকে এই তেলের উপরে ওখানে লাগিয়ে দেবেন। তারপরে কি হবে, ওর উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন অথবা মোটা কাপড় দিয়ে ঢেকে দেবেন, রাখবেন 10 মিনিট।
10 মিনিট পরে আপনি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে 2 হাত পেছনে রেখে মাথা এবং কাঁধ উঠাবেন কমপক্ষে 10 বার। একবার উঠিয়ে এরকম উঁচু করে মনে মনে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 বার পড়বেন। এইটা আপাতত করেন, করে দেখেন কেমন লাগে। আপনি অবশ্যই আমাকে 1 সপ্তাহ পরে জানাবেন, অথবা আমাদের এই নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সমস্ত এক্সরে এমআরআইয়ের কাগজপত্র সহ আমাকে ঢাকায় দেখাতেও পারেন যদি আপনি চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 11 নাম্বার বলে ভাঙ্গা আছে, পরে বার একটু করলাম 12 নাম্বার। আমি আপনার সব কথা বলে দিয়েছি। এখন আপনি আমার এই কথাগুলো আপনি শেয়ার করেন, আমার ফেসবুক পেজকে শেয়ার করেন, অথবা আমার ইউটিউবকে শেয়ার করেন। এখানে এই কথাগুলো থাকবে। আপনি বারবার শোনেন আমি কি বললাম, আপনি বারবার শুনবেন আমি কি বললাম। 11 নম্বর 12 নম্বর ভেঙে গেছে বা কম্প্রেস হয়েছে, এগুলো আপনি যখন আমাকে দেখাবেন তখন আমি আরও উপকারে আসব ইনশাল্লাহ। কিন্তু এখন আপনি বললে আমি উপকারে অনেক আসব না। আমি যা বলছি এটা আপনার জন্য অনেক উপকার হবে যদি আপনি এটা করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজীব আমাকে কল করার জন্য। সালামু আলাইকুম।